প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন সম্প্রতি এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে আওয়ামী লীগের তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের জড়িত থাকার দাবি করে এক বিস্ফোরক মন্তব্য করেছেন। তবে ইলিয়াস হোসেনের এ পোস্টের জবাবে পাল্টা পোস্ট করেছেন সোহেল তাজ। তিনি ইলিয়াস হোসেনের কাছে অভিযোগের প্রমাণ দাবি করেছেন। ইলিয়াস তার পোস্টের মাধ্যমে অভিযোগ তুলেছেন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ ২০০৯ সালের পিলখানা ট্র্যাজেডির সময় লন্ডনে অবস্থান করার যে দাবি করেছিলেন তা সত্য নয়, বরং তিনি ওই সময় গোপনে ঢাকায় থেকে পুরো ঘটনার পরিকল্পনায় অংশ নিয়েছিলেন বলে দাবি করেন ইলিয়াস হোসাইন। তিনি আরও দাবি করেন, এই অভিযোগের সঠিক তদন্তের জন্য সোহেল তাজের পাসপোর্ট জব্দ করা প্রয়োজন, অন্যথায় এই বিষয়ে দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিতে হবে বলে সতর্ক করেন। এছাড়া তিনি দাবি করেন, সোহেল তাজের বাবা বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের পরীক্ষিত বন্ধু ছিলেন। এদিকে আমার চ্যালেঞ্জ প্রমাণ করো, না পারলে নাকে খত দিতে হবে লিখে একটি পোস্ট শেয়ার করেছেন সোহেল তাজ। পোস্টে তাজ দাবি করেন, একটি স্বার্থান্বেষী মহল থেকে আমার বিরুদ্ধে বিডিআর হত্যাকাণ্ডকে ঘিরে জঘন্য মিথ্যা অপপ্রচার করা হচ্ছে। আমি এর তীব্র নিন্দা জানাই এবং এ ধরনের মিথ্যাচার থেকে বিরত থাকার অনুরোধ জানাচ্ছি। সোহেল তাজ তার পোস্টে আরও লেখেন, তিনি বারবার বলছেন বিডিআর হত্যাকাণ্ডের তদন্তে তিনি সার্বিক সহায়তা করতে প্রস্তুত। এরপর গত বছর ৫ আগস্টের পর করা কয়েকটি ফেসবুক পোস্টের স্ক্রিনশট শেয়ার করেন সোহেল তাজ। সোহেল তাজের এই পোস্টের পর সাংবাদিক ইলিয়াস আবার পাল্টা পোস্ট করেছেন। তিনি লিখেছেন, আপনাকে বরং চ্যালেঞ্জ দিলাম, আপনি পিলখানার ঘটনার সময় কোন দেশে গিয়েছিলেন সেই দেশের অ্যারাইভাল প্রমাণ দেখান। তিনি লিখেছেন, স্যার বেশি উত্তেজিত না হয়ে পাসপোর্ট নিয়ে রেডি হন, শীঘ্রই কমিশনের ডাক পাবেন। আপাতত আপনার দেশের বাইরে যাওয়ার রাস্তা বন্ধ, বিমানবন্দরে খোঁজ নিয়ে দেখতে পারেন।